বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘড়িয়ার যুবক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত হলেন বেলঘড়িয়া দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষ। বেলঘড়িয়ায় তার বাড়িতে আসার পরেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ। সায়ন বলেন, ঢাকার অবস্থা একদম সুরক্ষিত নয়। ঢাকার রাস্তায় যদি বলে কেউ আমি ভারতীয়, তাহলে সে সুরক্ষিত নয়। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আচ্ছা, কি কারণে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে, আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 8:30টার দিকে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে, তো বাজারে বেরানো। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক মিলে আমাকে আটক করে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকিস, নাম কি, ধর্ম কি। তো এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বলি যে আমি ইন্ডিয়ান, আমার ধর্ম এই, আমি নামি। তাও তখনই এটা শুনে ইন্ডিয়ান, তারপর হিন্দু, তখন তারা আমাকে টেনে নিয়ে যায় কোনায় অন্ধকারের দিকে। তো তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছে, অনেক টাকা পয়সা, পকেট এইসব, আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয়। তারপরে আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি। তখন তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে প্রচন্ড জোরে। বন্ধু আমার বন্ধু বাঁচানোর চেষ্টাই করেছে, সে নিজে আহত হয়েছে। ওরও ফোন কেড়ে নেওয়া হয়, মানে ছিনতাই করে নেওয়া হয়। তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চালানোর চেষ্টা হয়, চোখে লাগেনি, সরে গেছিলাম। হ্যাঁ, ওদের তো অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আঘাত করে, আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু বলে মারছিল, তাই আশেপাশের মানুষেরাও খুব একটা বাঁচাতে আসছিল, কেউই আসেনি। শুধু একমাত্র আমার সেই পরিচিত বন্ধু যে ছিল, সেই আমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। তারপরে আমি যখন ব্যাপারটা একটু ঠান্ডা হলো, মানুষজন জড়ো হলো, তারা পালিয়ে যায় ওখান থেকে। দিয়ে আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশে আছে 999, আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো, কল দিই, তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে যে তুমি কি করতে গেছো ওখানে, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি, তোমার কি লাগে, কিরকম বন্ধু, কিরকম পরিচয়। আমাকে মোটামুটি বাঁচানোর জন্য কি আসেনি, বরঞ্চ যাচ্ছে তাই আমাকে জেরা করে যায় সবাই। তারপরে আমি যাই থানায়, শ্যামপুর থানায়, বাংলাদেশের শ্যামপুর থানায়। তারাও আমার রিপোর্ট নেয়নি, তারা বলেছে আমাদের এই থানায় হবে না, তুমি অন্য থানায় যাও। হ্যাঁ, ওইখানকার লোকাল থানাতেই যাই। তো তারপরে তারা বলে তুমি আগে হসপিটালে চিকিৎসা করে এসো। তো আমি একটু প্রাইভেট নার্সিংহোমে যাই, সেখানে বলে আমাদের এখানে হবে না, তো তোমাকে সরকারি হাসপাতালে যেতে হবে। তো মানে আমাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আমাকে কোনোরকমভাবে আমি স্বাস্থ্য দপ্তর বলুন বা প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি, বরঞ্চ উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি, শুধু আমার ব্লিডিং আটকানোর জন্য 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছে মিনিমাম। তারপরে ঢাকায় মেডিকেলে গিয়ে যখন আমি অনেক রিকোয়েস্ট করে আমি এগুলো পাই, তারপরে আমাকে চিকিৎসা দেওয়া হয় কোনো রকম, জাস্ট সেলাই করে ছেড়ে দেয়, আদার্স কিচ্ছু করায়নি, শুধু সেলাই করে ছেড়ে দিয়েছে। তারপরে আমি রাত 3টে পেরিয়ে যাই করতে করতে। তো আমি ভাবলাম যে সকালবেলা অন্য কোনো থানায় গিয়ে চেষ্টা করবো কেস করার। তারপরে সকাল হলো, সকালে হওয়ার সাথে সাথেই এলাকার মানুষজন, যা নেতা বলুন বা ওখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি, সবাই জড়ো হয়ে আমার ফ্রেন্ডের বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার ফ্যামিলিকে শাসানো শুরু করলো। তার ফ্যামিলিকে শাসাতে মানে এরকম ওখানকার আইনজীবী বলুন বা রাজনৈতিক ব্যক্তি সবাই, প্রত্যেকে ওখানে চলে এসেছে। আমার ফ্রেন্ডে ফেলেছে যে আমি তো চলে যাবো এখান থেকে। আমাকে আইনি পদক্ষেপ নিতে বারণ করছিল এবং এটার জন্য হুমকি দিচ্ছিল যে আপনি ইন্ডিয়ান হিন্দুকে বাড়িতে কেন রেখেছেন, আপনাকে তো মেরে ফেলা হবে, এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমার বন্ধুর নাম আমি তো তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যা নিবি, আমি একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। তো যতদিন আমি ওখানে অসুস্থ অবস্থায় ছিলাম,
ততদিন তারা এসে আমার বন্ধুর ফ্যামিলিকে সমানে শাসিয়ে গেছে, সমানে তাদের মানে বাড়ি থেকে বেরোতেই পারবে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। তো আমি কালকে মানে 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ সকালবেলা ভোরবেলার দিকে আমার বন্ধুর সঙ্গে লুকিয়ে আমি ঢাকা স্টেশনে এসে আমি বাড়ি ফিরে আসি আমাদের ভারতে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।